মজা হবে। এর আগে কোনোদিন এত ভালো অনুভবই হয়নি যেটা আজ হচ্ছে। তাহলে এই কথাতেই আর এক প্যাগ হয়ে যাক। মামা বাবু, দারুণ করেছো মাহি। ঘুমিয়ে পড়েছে? শুরু করা যাক। হ্যাঁ চলো। কিরণ, কি হলো? কি হলো? লক খুলছে না। খুলছে না? আরে এই মাতাল, ওঠো। চাবিটা কোথায়? ওঠো। ওঠ! বল কোথায় চাবিটা? বল কোথায় আছে চাবিটা? বল! চাবি কোথায়? কোথায় চাবি? বল কোথায় চাবি? বল! কিচেনের ড্রয়ারে। মামা বাবু, এখান থেকে ভালো কিছু পাওয়াই গেল না। মাহি, এখানকার কথা ছাড়। একটা নতুন মুরগির সন্ধান পেয়েছি। এক সপ্তাহের জন্য বাইরে গেছে। কে? এসিপি শর্মা। আর এবার থেকে তুই হবি ওর বোন। করেছি। তুমি আমাকে স্টেশন থেকে নিতে এলে না কেন? জানো তুমি আমি কত ঝামেলা কাটিয়ে এখানে এসেছি? তাই জন্যই তো মামা বাবুকেও ডাকতে হলো। হ্যাঁ, তা নয় তো কি। শুধু শুধু আমাদের ঝামেলা পোয়াতে হলো খালি তোর জন্যে। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? কি? আমরা কে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে বলছি যে আমরা কে। হ্যালো দাদা, দেখো না, এক তো তোমার চাকর আমাদেরকে স্টেশন থেকে নিতে গেল না। যখন পৌঁছে গেছি বাড়িতে আমাদের জিজ্ঞেস করছে যে আমরা কে। তোমারই বাড়িতে তোমারই বোনকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কে। একটু বলো তো ওকে। নাও তুমি দাদার সাথে কথা বলে জিজ্ঞেস করে নাও। জিজ্ঞেস করো আমি কে, জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে দাদা, ছেড়ে দাও, বেচারা গরিব মানুষ। আচ্ছা আমি না ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি বাড়িতে। ঠিক আছে দাদা, বাই। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। আসলে সাহেব এক সপ্তাহের জন্য বাইরে গেছেন তো, আর আমি তো জানতাম না যে আপনারা আসছেন। হ্যাঁ, আসলে কি বলতো, আমাদেরও ঠিক ছিল না, হঠাৎ করে চলে এলাম। তাই জন্য হয়তো দাদা বলতে ভুলে গেছে তোমাকে। এত লম্বা ট্রাভেল করে এসেছি, খুব টায়ার্ড লাগছে। কিছু দেবেন না? দেব তো। কি খাবেন আপনি? খাবো না। তাহলে? ড্রিঙ্ক করব। ড্রিঙ্ক করবেন? মদ আনো না। মদ? অতিথিদের জন্য এইটুকু তো করতেই পারো। এক মিনিট আমি নিয়ে আসছি। মামা বাবু,
এই না হলে মামা বাবু। এবার তাড়াতাড়ি একটু চাট নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এই নিন দিদি ভাই, খাবার আর এই গ্লাস। একদম সঠিক। এবার তুমি বসে যাও। না না, আরে বসো না। আচ্ছা ঠিক আছে, এমনিতে একটা কথা বলি, বলুন না। এসব ব্যাপারে দাদাকে কিছু বলো না। এই না দিদি ভাই না। আমিও না, কি বোকা মামা বাবু। কতক্ষণ হলো আমরা এখানে চলে এসেছি, আর আমি এনার নামই জিজ্ঞেস করিনি। কি নাম আপনার? হাসমুখ। ও, কি কিউট নামটা, হাসমুখ। আরে হাসমুখ, কোথায় যাচ্ছেন আপনি? বসুন বসুন। যখন আসর এভাবে জমে ওঠে, তখন আসর থেকে এভাবে উঠে যাওয়া খুব বাজে ব্যাপার। চলুন এবার তাড়াতাড়ি একটা পেক বানান। এই নিন। দিদি ভাই, আজ পর্যন্ত আমাকে না এত সম্মান কেউ দেয়নি যত আপনি দিয়েছেন। আরে কোনো ব্যাপার না হাসমুখ, কোনো ব্যাপার না। হাসমুখ, দেখো এই আনন্দের সময় ইমোশনাল হওয়াটা একেবারেই ঠিক নয়। দাও 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 দাও, গ্লাসটা দাও। আরে দিন দিন, না না দিন দিন। আরে গ্লাসটা দিন। মামা বাবু, মামা বাবু, কোনো ব্যাপার না। এখনো তো তোর কাছে পুরো একটা সপ্তাহ আছে। কোনো একদিন ঠিক হাত সাফাই করে নেব। আপাতত এখানকার আবহাওয়ার একটু মজা নিই। নিশা, মা তাড়াতাড়ি আয়, দেরি হচ্ছে। আয় রে মা, তাড়াতাড়ি। হ্যাঁ আসছি বাবা। সরি বাবা, দেরি হয়ে গেল। চলো। যাই তাহলে। এর সাথে তো দেখা করতেই হবে। ঠিক বলেছি না? ইনি আমার বাবা। আচ্ছা, দেখে তো মনে হয় না। বসুন না। আর আপনি? সাহেব, ইনি আমাদের প্রতিবেশী। প্রতিবেশী? বাবা, ইনি পাশের বাড়ির রেসিপির বোন। এসিপি স্যারের বোন? স্যার তো বলেননি কোনোদিন। এবার দাদা কি সব কথা আপনাকে বলবে? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আপনাকে। রবীন্দ্রবাবু,
অ্যাটলিস্ট আপনার থেকে এই ডায়ালগের এক্সপেক্ট করিনি। মানে সত্যি দেখেছি আপনাকে। হ্যাঁ, অনেক লোকেরাই আমাকে এই ডায়ালগ দিয়েছে আমাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু আপনাকে এসব করতে হবে না, কারণ আমি তো আগের থাকতেই আপনার উপর ইমপ্রেসড। ওকে, আপাতত আমি আসি। এবার তো দেখা সাক্ষাৎ হতেই থাকবে। বাই সুইটি। আচ্ছা বাবা, আমি আমার ঘরে যাচ্ছি পড়াশোনা করতে। হ্যাঁ মা, যাবে তুই পড়তে। কোথায় দেখেছি কোথায়? ও, তো এই হলো সে। এবার বোঝাবো ওকে। আসছে আসছে। নমস্কার সাহেব। হ্যাঁ, ম্যাডামকে ডাকো। ম্যাডামকে রাখবো? আসুন না, ভেতরে আসুন। ম্যাডাম, রবীন্দ্র সাহেব এসেছেন। রবীন্দ্রবাবু, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। না, আমি ঠিক আছি। সাহেব জল। থ্যাংক ইউ। হাসমুখ, হ্যাঁ দিদি। মার্কেট থেকে একদম ফ্রেশ একটা জুস নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রবাবু এসেছেন তো ওনাকে শুকনো মুখে ফেরানো যায় না, তাই না? তো আপনার আমাকে ঠিক মনে পড়লোই রবীন্দ্রবাবু, তাই না? ঠিকই বলেছেন। লসিকা ওরফে কিরণ। মনে হয় আপনি আমার নাম ভুলে গেছেন। ভুলিনি, সব মনে করেই এসেছি। এই অ্যাক্টিং করা বন্ধ করো। আমি জানি তোমার পরিচয়। আর থানায় চলো, ওখানে গিয়ে আরাম করে কথা বলবো। তোর কি মনে হয় অন্য কোনো শহরে গিয়ে কোনো পুলিশের বোনের পরিচয় দিয়ে তাকে লুট করবি আর সেটা কেউ জানতে পারবে না? ওই থানায় আমার একজন বন্ধু ছিল, আর আমি সবটাই জানি। এখন চল। চলুন, ঠিক আছে, মেনে নিলাম রবীন্দ্রবাবু, মেনে নিলাম আপনাকে আর আপনার স্মার্টনেসকেও। তাহলে যাওয়া যাক আপনার সাথে, কিন্তু একবার ফোন করে এটা তো জেনে নিন যে আপনার মেয়ে সাবধানে কলেজে পৌঁছলো কিনা। আসলে কি বলুন তো, সময় এখন খুব খারাপ। আর এই কথাটা আপনি শুনেছেন তো, মেয়েরা খোলা সিন্দুকের মতন হয়। The number you are trying to call is currently switched off. The number you are trying to call is currently switched off. শোন, যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না, বুঝেছিস? এতক্ষণ ধরে তোর বাজে কথা শুনে যাচ্ছি, এবার আমি যা বলবো তুই তাই কর। নিজের বাড়ি যা আর গিয়ে শান্ত হয়ে বস। তুই যত বুদ্ধিমানের কাজ দেখাবি তত তাড়াতাড়ি তোর মেয়ে তোর বাড়িতে চলে আসবে। শোনো, একটু ভালো করেই নিও ওর ফটো। পুলিশ যে আপনাকে সাহায্য করবে
অপরাধের বিরুদ্ধে লড়তে আপনাকে সহায়তা করবে, কিন্তু এখানে তো অপরাধের বিরুদ্ধে যে লড়বে সে নিজেই অপরাধের শিকার হচ্ছিল। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা আপনাদের এমন একটা গল্পের কথা বলতে চলেছি যেটা শুনে যে কেউ চমকে যাবেন। যখন আমরা কোনো সমস্যার মধ্যে থাকি তখন আমরা পুলিশের সাহায্য নিই, কিন্তু তখন কি হবে যখন পুলিশ নিজেই গভীর সমস্যায় জড়িয়ে পড়বে? রবীন্দ্র এরকমই জালে জড়িয়ে পড়েছিল। একজন পুলিশ কর্মী হয়েও ও রসিকার ধূর্ত মস্তিষ্কের শিকার হয়েছিল। রসিকা খুব ভালো করেই রবীন্দ্রর দুর্বলতা জানত। ওর মেয়ে নিশা। এখন রবীন্দ্রকে নিজের দায়িত্ব এবং কর্তব্য এর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হতো। এখন এটাই দেখার যে রবীন্দ্রর সিদ্ধান্ত কি হবে। হ্যাঁ হ্যালো, কত সময় লাগে একটা ফোনের লোকেশন বার করতে? হ্যাঁ হ্যাঁ বলো। 1 মিনিট। নিশা, কি হয়েছে মা? আরে রবীন্দ্রবাবু, আপনি কি কোথাও যাচ্ছিলেন নাকি? আমি আপনাকে বললাম না যে চুপচাপ শান্ত হয়ে বাড়িতে বসে থাকুন? দেখুন, নিশা নিজে থেকেই বাড়ি চলে এলো। মা কি হয়েছে তোর? মা আয় ভেতরে আয়। নিশা মা, কি হয়েছে? কথা বলছিস না কেন? আমি কিন্তু তোমায় ছাড়বো না। তুমি আমার মেয়েকে টার্গেট করেছো। একটা কথা বলবো রবীন্দ্রবাবু, বড় সিম্পল ফান্ডে একটা। আপনি আপনার কাজ করুন আর আমি আমারটা করি। যাই হোক, আজ তো আপনি নিশার মোবাইল ট্র্যাক করে ওর লোকেশনটা জেনে নিয়েছেন, কিন্তু পরের বার থেকে এরকম সুযোগও আপনাকে দেব না। তাই জন্য আমি যাই বলছি ওটা চুপচাপ নিজের চোখ বন্ধ করে মেনে নিন। আর হ্যাঁ, কাউকেই না, ওই কিরণের ব্যাপারে বলবেন না, তা না হলে আপনার স্বাস্থ্যের জন্য একদম ভালো হবে না। বাই। কি হয়েছে রে মা? কথা বলছিস না কেন? বাবা, হ্যাঁ মা বল, কি হয়েছে? বাবা। মা কে নিয়ে গিয়েছিল? কোথায় নিয়ে গিয়েছিল? বাবা, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, ভাবতে হবে না, তুই রেস্ট নে। ছাড়বো না ওই মেয়েটাকে। ওকে তোর এই অপরাধের শাস্তি আমি দেবই। আয় মা। হাই লসিকা আন্টি। হাই নিশা। আপনিও না, নিশাকে একদম একটা ছোট দুধের শিশু ভাবেন। চলে যাবে একা কলেজ, এখন বড় হয়ে গেছে নিশা। শোনো, তুমি যাও এখান থেকে। মেয়েকে কলেজে ছাড়তে যাচ্ছি। কি হচ্ছে কি? আমার হাত ছাড়ো। কি করছো নাকি? আরে কিছু দেখানোর ছিল আপনাকে। কি? মন খুশি হয়ে যাবে। বাই গড, 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে কলেজে যেতে দাও, তোমার সাথে কিছু কথা আছে। নিশা বাবু, তুমি কলেজ যাও, তাই না? ঠিক আছে আন্টি, বাই বাবা। দাঁড়া নিশা। গঙ্গাদি। বলুন সাহেব। গঙ্গাদি, আপনি বরং ওকে একটু কলেজে ছেড়ে দিয়ে আসুন। সাবধানে যাবেন। ঠিক আছে সাহেব, চলো মা। বাই বাবা। বাই বাবু। দরজা বন্ধ কেন করলে? আসলে কি বলতো, আজ আমার পায়ে না খুব ব্যথা করছে।
সাহেব। দেখো, আমায় ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমায় ছাড়ো। আমি সবার তো বটেই, নিজের কাছেও ছোট হয়ে যাচ্ছি। তো এই কথাটা তো তোমার আমাকে হুমকি দেওয়ার আগে ভাবা উচিত ছিল, তাই না? হ্যাঁ, তোর কি মনে হলো আমি কি কোথাও এমনিই চলে যাই? পুরো হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু জানার পরেই যাই। আর তোর মতো কত পুলিশকে না জানি আমি লুটে বেরিয়েছি, আর সোজাও করে দিয়েছি। তোর এই ভুলটাকে তো আমি ক্ষমা করলাম, যে তুই আমার আসল পরিচয় বলে দেওয়ার হুমকি দিয়েছিস। কিন্তু আমারও না কাজের একটা নিয়ম আছে। আমি যে বাড়িতে ঢুকি না কেন, কিছু না কিছু নিয়েই বেরোই। মানে এটাই, এসিপির বাড়ি থেকে তো এসিপি আসার 3 দিন আগে আমরা সব কিছু বাড়ি থেকে লুটে নিয়ে বেরিয়ে যাব। আর রইল তোর কথা, তাহলে একটা কাজ করি, তোকে না আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিই। আসলে কি বলতো, আমার বড্ড পছন্দ হয়ে গেছে তোকে। তাহলে একটা কাজ করা যাক, তুই আমাকে 30 লাখ টাকা দিয়ে দে। 30 লাখ? শুধুমাত্র 3 দিনে। এখানে টাকা পাবো, আর ওখানে আমি 30 লাখ কোথায় পাবো আমি এতগুলো টাকা? এবার এটা তুই জানিস, কিন্তু তুই এটা তো জানিস আজকাল না ইন্টারনেটে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। চলো বাবা, অনেক কাজ আছে, এলাম আমি, বাই। ওই এসিপি সাহেব বলেছেন যাতে আমি সবকিছু একটু দেখে শুনে নিই। উনি আসছেন না এখানে, তো ওনার কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে ভালো লাগে, তাই না? আর হ্যাঁ, দাদা এটাও বললো যে আমি যেন আপনার থেকেই সাহায্যটা নিই। তো যাওয়া যাক। দরজা কেন বন্ধ করছো? হ্যাঁ, কেন? আমাকে দেখে ভয় লাগে? লোকে কি ভাববে? তুমি না শুধু নিজের চিন্তা করো আর নিজের মেয়ের চিন্তা করো। সেটাই তো করছি, সেই জন্যই তো তোমায় সহ্য করছি, বুঝলে? এখন বেরো এখান থেকে। আরে এরকম কিভাবে যাব? যতক্ষণ তুমি আমাকে আমার টাকাটা দেবার প্রমিস না করছো, ততক্ষণ তোমার জীবনে এরকম চলতেই থাকবে। বিজয়, বিজয়, এই মেয়েটাকে ফ্রড বলে আমার মনে হচ্ছে, কিন্তু সেটা প্রমাণের জন্য কোনো তথ্য আমার কাছে নেই। তুমি একটা কাজ করো, আমি তোমায় কিছু মেসেজ ফরওয়ার্ড করছি, তুমি একটু খোঁজ খবর নাও। আর প্রমাণ কিন্তু আমার ডেস্কে চাই, কিন্তু এই ব্যাপারের কোনো খবর কেউ যেন জানতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না, আমি গোপনে ইনভেস্টিগেশন শুরু করছি। ঠিক আছে।